গোপন আমল করলে কি লাভ, কি ফায়দা? গোপন আমলের একটি ফায়দা হলো যে ব্যক্তি মুহসিন হবে। একটি হলো মুমিন, ঈমান নিয়ে এসেছে, আরেকজন হচ্ছে মুসলিম, যা আত্মসমর্পণ করেছে। তৃতীয় হচ্ছে মুহসিন। নবীজিকে জিজ্ঞাসা করলেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরিল আমিন জিজ্ঞাসা করলেন, একেবারে মানুষের রূপে এসেছে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজির হাঁটুর সঙ্গে হাঁটু লাগিয়ে দিয়েছেন। এরপরে জিজ্ঞাসা করছে মাল ইহসান, ইহসান কি? নবীজিকে জিজ্ঞাসা করছে। নবীজি উত্তরে বললেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। নবীজি বললেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা, তুমি আল্লাহর ইবাদত এমনভাবে করো কাআন্নাকা তারা, যেন তুমি আল্লাহকে দেখতেছ। যদি এটাও সম্ভব না হয় তাহলে এমনভাবে ইবাদত করো ফাইন লাম তাকুন তারাহু, যদি তোমার এটা সম্ভব না হয়, তুমি তাকে অর্থাৎ আল্লাহকে দেখছো, অন্তত এতটুকু তোমার মধ্যে আসুক যে তিনি আমাকে দেখছেন। আমি নামাজ পড়ছি, এটা আল্লাহ দেখছেন। আমি রোজা করছি, এটা আল্লাহ দেখছেন। আমি হজ করছি, এটা আল্লাহ দেখছে। আমি দান করছি, এটা আল্লাহ দেখছে। পৃথিবীর কারো দেখার দরকার নেই, আল্লাহ দেখছে। তো গোপনে যদি আমি দান করি, গোপনে যদি আমি ইবাদত করি, তো আমার এই ইবাদতটা আল্লাহ দেখছে। এই ধ্যান, এই খেয়াল, এই মানসিকতা যখন আমার মধ্যে আসবে, তখন আমি ইহসানের পর্যায়ে থাকবো, আমি হব একজন মুহসিন। কাআন্নাকা তারা, তুমি আল্লাহকে দেখছো, এইভাবেই করো। যদি না পারো, তাহলে আল্লাহ তো তোমাকে দেখছে। তো তুমি যখন গোপনে ইবাদত করবা, মানুষের সামনে এটা জানানোর দরকার নাই। তোমার তো মনে থাকবে এটা আল্লাহ দেখছে। তুমি যখন গোপনে দান করবে, তখন গোপনে দান করার পরে তোমার মনের মধ্যে আসবে এটা তো আল্লাহ দেখছে। তো আল্লাহ দেখছে, এটার নামই হচ্ছে ইহসান। তুমি যখন এই ইহসানের গুণ হাসিল করবা, তুমি ঈমানের সর্বোচ্চ পর্যায়ের গুণ হাসিল করে ফেলবা। এটা হচ্ছে ইহসান। ইহসানের গুণ হচ্ছে গোপনে কোনো কিছু করা। এটা করলে ইহসানের গুণ হাসিল হবে, মুহসিন হবে ব্যক্তি। গোপনে যদি কেউ দান করে, গোপনে যদি কেউ ইবাদত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রাগ দমন হয়ে যায়। মানুষ হিসাবে আমরা ভুল করি, মানুষ হিসাবে আমরা অন্যায় করি, আমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধ থাকে, রাগ থাকে। এই ক্রোধ এবং রাগ দমন হয়ে যাবে গোপনে দান সদকার মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দান আল্লাহর ক্রোধকে নিভিয়ে দেয়। আল্লাহর ক্রোধকে গোপন দান এটা নিভিয়ে দেয়। ওয়াসিলাতুর রহিম, আর কেউ যদি আত্মীয়তার সম্পর্কটা ঠিক রাখে, তাজিদু ফি উমরি, আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতকে বৃদ্ধি করে দিবেন। গোপন দান আল্লাহর ক্রোধকে নিভিয়ে ফেলে, আর আত্মীয়তার সম্পর্ক স্থাপন করলে তার হায়াত বৃদ্ধি হয়। ওয়া ফি'লুল মারুফ, আর কেউ যদি ভালো কাজ করে, তাহলে খারাপ কাজের যে প্রভাব, এই খারাপের যে একটা আলাদা প্রভাব আছে, এই খারাপের প্রভাবটা ভালো কাজের দ্বারা মিটে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 কাজের 3 ফলাফল। কেউ যদি জীবনের একটা সময় চলে গেছে, যে সময় সে খারাপ কাজ করেছে, অন্যায় কাজ করেছে, কিন্তু জীবনের শেষ সময় এসে এখন সে নেক কাজের প্রতি আগ্রহী হচ্ছে, নেক কাজ করছে,
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি তো উত্তম চরিত্র ব্যক্তি, ওই ব্যক্তি তো উৎকৃষ্ট ব্যক্তি যার বয়স বাড়ে, যার আমলও বাড়ে। আর ওই ব্যক্তি হচ্ছে নিকৃষ্ট ব্যক্তি যার বয়স বাড়ে, তার আমলও কমে, তার আমলের দিকে কোনো খেয়াল নাই। বয়স বাড়ছে, মনে করছে যে আমার বয়স কত হয়ে গেছে, কিন্তু কোনো আমল নাই। ওই ব্যক্তি হচ্ছে উৎকৃষ্ট, যার বয়সও বাড়ে, যার আমলও বাড়ে। কিছু মুরব্বী বয়োজ্যেষ্ঠরা তো আছেই, বয়স 70-80, একেবারে হাতের মধ্যে শিকারটা নিয়ে টেলিভিশনের সামনে বসে আছে, টেলিভিশন দেখছে। বলেন, এই বয়স্ক লোকটির কবে বুঝ হবে? এর হায়াত 80 বছর 90 বছর হয়ে গেছে, আজও তার বুঝ আসেনি, আজও সে গুনাহ থেকে বাঁচতে পারল না। হাতের মধ্যে শিকারটা নিয়ে, হাতের মধ্যে গাঁজাটা নিয়ে একেবারে টিভির সামনে, সিনেমার সামনে বসে আছে, আজও তার বুঝ হয়নি। নবীজি বলছে এই লোকটি হচ্ছে নিকৃষ্ট লোক। আর যেই লোক জীবনে এক সময় ভুল করে ফেলেছে, কিন্তু তার হায়াত বেড়েছে, তার আমলও বেড়েছে, এই লোকটাই হচ্ছে ভালো লোক, এই লোকটি হচ্ছে উৎকৃষ্ট লোক। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বললেন, ফি'লুল মারুফ, যারা সৎ কাজ, অন্যায় কাজ এক সময় করে ফেলেছে, অন্যায় কাজেরও একটা প্রভাব আছে, সৎ কাজ তার এই অন্যায় কাজের প্রভাবকে মিটিয়ে দেবে। আল্লাহর কাজ করা, দ্বীনের কাজ করা তার জন্য সহজ হয়ে যাবে। ওয়াসিলাতুর রহিম, আর আত্মীয়তার সম্পর্কটা স্থাপন করলে আল্লাহ তাদের হায়াত বাড়িয়ে দেবেন। হায়াতকে কেউ যদি বৃদ্ধি করতে চায়, কেউ যদি চায় তার হায়াত বেড়ে যাক, সে যেন আত্মীয়তার সঙ্গে সম্পর্কটা ঠিক রাখে। আর নবীজি বললেন যে গোপন দান এটা আল্লাহর ক্রোধকে নিভিয়ে ফেলে। এজন্য হুসাইন ইবনে আলী রহমতুল্লাহকে আলাই, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আলী, তিনি গোপনে দান করতেন। বাসার সামনে, মানুষের বাড়ির সামনে তাদের খাবারের বস্তাগুলি রেখে আসতেন, প্রয়োজনীয় জিনিসগুলি রেখে আসতেন। আর বাসার দরজার সামনে যেয়ে বলতেন, ইন্না সাদাকাতা সিররি তুতফিউ গাযাবির রব্বি, গোপন দান আল্লাহর ক্রোধকে নিভিয়ে দেয়। এই কথা বলে দরজার সামনে তাদের প্রয়োজনীয় জিনিস রেখে তিনি চলে আসতেন। দীর্ঘদিন এটাই করতেন। একসময় আলী রহমতুল্লাহকে আলাই ইন্তেকাল করলেন। তো যারা তার লাশকে ধোয়াতে যাবে, দেখে ধোয়ানো শুরু করেছে, তো দেখে পিঠের মধ্যে অনেকগুলি দাগ রয়েছে। তো এই দাগ কোথা থেকে আসলো? এই দাগ তো যারা কুলি, যারা পিঠের মাল টানে, এদের এই দাগ থাকার কথা। কিন্তু সুন্দর মানুষ, নবীজির বংশের মানুষ, এত সুন্দর চেহারা, তার পিঠের মধ্যে এই দাগ কিভাবে আসলো? তখন সাহাবায়ে কেরাম, তখন যারা ছিলেন তারা এটা বুঝতে পারেননি। কয়েকদিন পরে শত শত পরিবার, তাদের মধ্যে হাহাকার শুরু হয়ে গেছে যে আমাদের দরজার সামনে একজন ব্যক্তি কিছু মাল রেখে যেত, আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস রেখে যেত, আজ কয়েকদিন যাবত আর আমরা পাচ্ছি না। কে সেই ব্যক্তি? সেই ব্যক্তি কোথায় গেল? তখন আর ওই তাদের বুঝতে বাকি রইল না, ইনি হচ্ছেন আলী রহমতুল্লাহ আলাই। ইনি নিজের কাঁধে করে অন্যের ঘরের সামনে তিনি মাল পৌঁছিয়ে দিতেন। কুলি, নিজে কুলির কাজ করেছেন, কিন্তু পরিবারের কেউ জানেনি, সমাজের কেউ জানেনি। তিনি গোপনে করেছেন এবং বলতেন গোপন দান আল্লাহর ক্রোধকে নিভিয়ে দেয়। গোপন দান যিনারা করবেন, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল গনিয়্যাল খাফিয়্যাত তাকিয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন 3 ব্যক্তিকে ভালোবাসেন। এক ব্যক্তি আল গনিয়্যা, অমুখাপেক্ষী ব্যক্তি, কিছু হইলেই মানুষের সাথে চাওয়া, এটা মুখাপেক্ষী।
আল্লাহর কাছে মুখাপেক্ষী হতে হবে, মানুষের কাছে নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার যদি একটা জুতার ফিতাও ছিঁড়ে যায়, এই যে স্যান্ডেলের ফিতা, এটাও ছিঁড়ে যায়, এটাও আল্লাহর কাছ থেকে চেয়ে নাও। আর আমাদের অভ্যাস হয়ে গেছে কোনো কিছু হইলেই আগেই ব্যক্তির কাছে চাওয়া, দরকার নেই এরপরে আগে চাওয়া। নবীজি বলছেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা মানুষের কাছে মুখাপেক্ষী না, আল্লাহর কাছে মুখাপেক্ষী। কিছু হইলে আল্লাহর কাছে চাই, এদেরকে আল্লাহ ভালোবাসেন। 2 নম্বর আল খফি আল তাকিয়া, যারা মুত্তাকি, আল্লাহকে ভয় করে, এদেরকে আল্লাহ ভালোবাসেন। 3 নম্বর আল খফিয়া, যারা গোপনে দান করে, গোপনে সদকা করে, গোপনে ইবাদত করে, যাদের ইবাদতটা গোপন রাখার চেষ্টা করে, এদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। এজন্য আল্লাহর ভালোবাসা পেতে হলে, আল্লাহর ক্রোধকে দমিয়ে রাখতে হলে এবং জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হতে হলে আমাদেরকে গোপনে গোপনে কিছু আমল করতে হবে, যেই আমল সাহাবা একরাম করে গেছেন। আর আল্লাহ বলেছেন তোমরা ঈমান আনো সাহাবা একরামের মতো, তারা যেভাবে আমল করেছে তোমরা সেভাবে আমল করো। সেইভাবে যদি আমরা আমল করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন, আমাদের প্রতি রাগ হবেন না, গোস্বা হবেন না, আমাদেরকে জান্নাত নসিব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করবেন ইনশাআল্লাহ।